বেঈমান জিহাদ করেছে আমাদের মুসলমান সত্যের সেই হুঙ্কার ধরে আরেকবার সত্যের সেই তলোয়ার নড়ে তুলে আবার পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, এ কথা মানতে কি আপনাদের আপত্তি আছে নাকি? এতগুলো সিংহের বাচ্চা বসে আছেন, আওয়াজ এত আসতে কেন? এত আসতে কেন আওয়াজ? 16টি বছর যখন আমরা মাইক্রোফোনে এসেছি, আমাদের প্রথম কথা বলা হয়েছে, হুজুর একটু দেখে শুনে কথা বলবেন। কেন? বলে উপরের চাপ আছে, উপর থেকে চাপ মনে হয় আজরাইল দিছে। হ্যাঁ, এখন আর কোনো চাপ আছে? আছে চাপ? কোনো চাপ নাই, আওয়াজটা একটু জোরে দিতে হবে, কারণ হাসু আপু কাছেই আছে, ওকে আওয়াজ দিতে হবে। বাংলার মুসলমান তোমার জন্য অপেক্ষা করছে, তুমি আর একটা বার আমার বাংলার জমিনে ফিরে আসো। কেউ না হলো আবু সাইদের মা তোমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ডুগডুগি বাজাবে। কথা বলেন ঠিক? আওয়াজ দিয়ে বড় কথা, ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য। ভাই এরকম করলে সমস্যা হবে ভাই, একটা মাফ করে দেন, আরেকটা আওয়াজটা বাড়াই দেন, বাস। আর হাত দিয়েন না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাসিনার দরকার আছে না নাই? আমাদের কথা বলেন, আছে না নাই? ভূমিকা ছাড়াও আজ হবে, সোজা কথা, বাংলা কথা। আমার এই বাংলার জমিনের একজন তুখোর বক্তা বলেছিল, 50 বছর পর তোমরা আমাদের নেতাদের যদি বিচার করতে পারো, এই বাংলার জমিনে 100 বছর পর হলো তুমি হাসিনার বিচার বাংলার জমিনে মুসলমানরা করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? তুমি বলেছিলে আমি হাসিনা পালাই না, কি করছো? কি করছো? পালাইয়ে তো দূরে যেতে পারো না, কাছে আসো। তুমি অপেক্ষায় থাকো, বাংলার জনগণ তোমাকে একদিন বাংলার জমিনে আনবে। তুমি হয়তো মনে মনে ভাবছো প্লেনে বসে আসবা না, প্লেনে ঝুলে ঝুলে তোমাকে বাংলার জমিনে নিচে আসা হবে। মরে যদি যাও, আমরা বাংলার জমিনের মুসলমানের তোমার কব্বর বর্জা পিটবো, তবুও প্রতিশোধ আমরা নিবই নিব ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপস্থিত উলামায়ে দ্বীন, আমার সামনে বসা কোরআন পাগল ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, সবাই কেমন আছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই কেমন আছেন? সমস্ত প্রশংসার মালিক কে? প্রশংসা করলে খুশি হয় কে? লাভ হয় কার? লাভ আল্লাহর না লাভ আমাদের? বেশি বেশি করে প্রশংসা করতে হবে। যত বেশি প্রশংসা করব, এই প্রশংসা করার কারণে আমাদের নিয়ামত আল্লাহ পাক বাড়িয়ে দিবে। কারণ এখনো এই বাংলার জমিনে একটা দল চক্রান্ত করছে, এই চক্রান্তকারীদেরকে বাংলার জমিন থেকে আবার উৎখাত করতে হবে। কারণ আমরা সকলে বিশ্বাস করি, এই বাংলার জমিনে রক্ত ঝরেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আল্লাহর কোরআন বলছে যে এই জমিনে রক্ত ঝরে, শহীদ হয়, ওই জমিনটা আল কোরআনের জন্য কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা স্লোগান দিয়েছি, আল কোরআনের আলো ঘরে জ্বালে ঘর পড়ার দরকার নাই, কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে। এই কোরআনের আলো যদি একবার সংসদে জ্বলে যায়, আল্লাহর কসম দিয়ে বলে, এই বাংলার জমিনে আর কোনো মদখোর থাকবে, ইয়াবাখোর থাকবে। সোজা রাজনীতি করতে হবে কার? একদল বলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে হবে। সবাই সবার নেতাদের আন্দোলন, সবাই তাদের নেতাদের জীবন আদর্শ বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশ জামাতে ইসলামী, আমরা ইসলামের কর্মীরা, আমরা দুনিয়ার কোন মানুষের মতবাদকে, আমরা দুনিয়ার কোন মানুষের জয়গানকে আমরা বাস্তবায়ন করতে চাই না। আমরা চাই এক ইলাহ আল্লাহর কোরআনের রাস এই বাংলার জমিনে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এই জমিন কার? আসমান কার? আমি আপনি কার? সব কিছু যদি আল্লাহর হয়, এই জমিনে আইন চলবে কার? নাকি দাদা বাবু? দাদা বাবুর দিন শেষ, কোরআনের বাংলাদেশ। হাসুয়াপুর দিন শেষ, ইসলামের বাংলাদেশ কায়েম
ইনশাআল্লাহ বাতিলার এখন থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। কারণ ইসলামের কর্মীগুলো বাংলার জমিনে আনাচে কানাচে প্রতিটি ঘরে ঘরে পয়দা হয়ে গেছে। একদিন ফেসবুকে দেখলাম একজন ছোট্ট সন্তান জন্মগ্রহণ করেছে। এই ছোট্ট সন্তান যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিন তার বাবা সন্তানের পক্ষ হয়ে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ছাত্র শিবিরে ফর্ম পূরণ করে ছোট বাচ্চার হাতে দিছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্যার পানি আপনারা দেখছেন কিনা জানি না, আমরা বন্য কবলিত এলাকার লোক। বন্যার পানি যেভাবে ছোটে, আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের বিজয়ের জন্য প্রতিটি ঘর থেকে ছেলে মেয়ে একাকার হয়ে এই বাংলাদেশ ইসলামী জামাত ইসলামে যোগদান করতেছে। আপনাদের এলাকার খবর কি? খবর ভালো না মন্দ? একটা কথা মনে রাখবেন, জীবন মরণের মালিক কে? মুসলমানেরা, ইমানদারেরা কখনো কোনো সময়ের জন্য তাদের জীবনের পরোয়া করে না। কারণ আমরা মুসলমান, আমরা ইমানদারেরা, আমরা আমাদের জীবনটাকে কোরবানি করে দিয়েছি। বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা আল্লাহর জান্নাত ক্রয় করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। শোনার ভাইরা, আমার মায়েরা, আমার আব্বা জানেরা, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করবেন। সময় বেশি হবে না, মাত্র আমি 50 মিনিট কথা বলবো। জাস্ট 12টায় আমি আমার আলোচনাটা শেষ করে দিব। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। জীবনে আপনারা বহু ওয়াজ শুনেছেন, আজকের যে ওয়াজটা হবে বিশেষ করে এই ওয়াজটা ভালো করে শ্রবণ করে মাটি জীবনে আমল করবে। আল্লাহ চাহে তো জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আপনার নামটা আল্লাহ পাক জান্নাতের খাতায় লিখে দিবে ইনশাআল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ জান্নাতের মালিক। আল্লাহ কই জান্নাতটা আমি দুনিয়ার মানুষের কাছে বিক্রি করে দিয়েছি। তার কাছে আল্লাহ জান্নাতটা বিক্রি করেছে। আল্লাহ কয় যাদের নাম ইমানদার, এই ইমানদার মানুষদের জন্য আমি আল্লাহ জান্নাতটা বিক্রি করে দিয়েছি। মুসলমানেরা ভালো করে শুনে নাও, এই জান্নাতটা পেতে হলে তোমাকে দুইটা জিনিস বিনিময় করতে হবে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনো, আমার জান্নাতটা তোমরা নিয়ে নাও। আমি আমার জান্নাতটা বিক্রি করে দিয়েছি তোমাদের কাছে। বিনিময়ে তোমাদেরকে দুইটা জিনিস দিতে হবে। একটা হলো তোমার জান, আর একটা হলো তোমার মাল। এই জান আর মাল যদি তুমি কুরবান করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। জান্নাত আমরা চাই কি চাই না? বিনিময়ে কি দেব? জান এবং মাল। জান এবং মাল। আমাদের শুরু থেকেই আমরা মাল দিয়ে আসতেছি। সামনের দিনে এই সোনার দেশ বাংলাদেশ কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা মুসলমানেরা আল্লাহর দেওয়া ওয়াদা রক্ত এবং জান কুরবান করে দিয়ে একটা বারের জন্য হলো বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবই করব ইনশাআল্লাহ। আফগানিস্তান দীর্ঘ 22টি বছর, কয় বছর? 22 বছর সেই লাল কুকুরদের বিরুদ্ধে সংগ্রাম করে কোরআনের রাজ কায়েম করছে কি করে নাই? কথা বলে। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কর্মীগুলো তাদের রক্ত দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে দীর্ঘদিন তারা সংগ্রাম করার ফলে সামনে একটা সুফল আসছে। আরেকটা ফাইনালি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, বাংলার জমিনের মানুষকে দেখানোর জন্য এখন পর্যন্ত আমিরে জামাতের নেতৃত্বে চেষ্টা চলে যাচ্ছে। আমরা জান প্রাণ উজাড় করে দিয়ে এই জায়গায় শামিল হব। তবুও বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার জন্য চন্দ্র সূর্য তারকারাজি
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম আল্লাহু আকবার উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম ও গাছ নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতভাগ হইল যত সাহাবা کرام হতভাগ হইল যত সাহাবা کرام আল্লাহু আকবার আর যদি আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার আজকে এই যে আল্লাহর নবী বিশ্ব নবী এই মাসে জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়ালে আমাদের কিছু এই সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই আমাদের নেতাকে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আমাদের নেতা যেরকম করে ডিরেকশন দিয়েছেন যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমরা যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি 100% আমরা নবীর এক নম্বর উম্মত হয়ে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের মধ্যে ওয়াজ করে বললেন দুনিয়ার মানুষ ভালো করে শোনো আল্লাহ পাক বললেন পৃথিবীর মানুষ সুন্দর করে মনোযোগ দিয়ে কথাটা শুনে নাও আল্লাহ পাক নবীর মধ্যে বলেন নবী গো ও নবী সারা পৃথিবীর মানুষকে আপনি বলে দিন কি কথা বলতে বললেন আল্লাহর নবী সারা পৃথিবীর মানুষকে বললেন দুনিয়ার মানুষ তোমরা শোনো কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হুবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক নবীকে লাগে বললেন নবী ও নবী প্রেমের ছবি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে যাও ও মুমিন ভালো করে বলো তো আল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে না নাই আল্লাহ পাক বললেন নবী সবাইকে জানিয়ে দাও ওই মানুষগুলো যদি আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহকে ভালোবাসার মানে হলো আল্লাহর কথা যদি তারা শুনতে চায় আল্লাহর জান্নাত যদি পেতে চায় এই দুনিয়ার বুকে ওই মানুষদেরকে একে একে দুইটা কাজ করতে হবে জোরে বলেন কয়টা আল্লাহর ভালোবাসা যদি আমরা চাই আল্লাহর জান্নাত যদি আমরা পেতে চাই আল্লাহ বলে ও নবী মানুষদেরকে জেনে দাও তাদেরকে দুনিয়াতে দুইটা কাজ করতে হবে এই দুইটা কাজ যদি তারা ভালোভাবে করতে পারে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব কয়টা এক নম্বর আল্লাহ পাক বললেন এক নম্বর হলো ফাত্তাবিউনি এক নম্বর হলো আমার রাসূলের আনুগত্য করো কার আনুগত্য করব আমার রাসূলের আনুগত্য করো নবীর আনুগত্য যদি তোমরা করতে পারো এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলছেন ইহবিবকুল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে ও দিনাজপুর এলাকার মুসলমানেরা একটাবার বিবেককে প্রশ্ন করো তো তোমাকে আমাকে যদি আমার আল্লাহ যদি ভালোবাসে আমার আপনার কোনো চিন্তা আছে আল্লাহ বলে শোনো রে আমার নবীকে মেনে নেওয়ার কারণে আমার নবীর আনুগত্য করার কারণে আমার রাসূলকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো আল্লাহ বলে মানুষ আমি তোমাকে শুধু ভালোবাসবো না ও মানুষ সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ বলে আমার নবীকে মানার কারণে ওয়াগফির লাকুম যুনুবাকুম জাম্মুনের বহুবচন যুনুবুন আল্লাহ বলে বান্দা তোর জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দিব আমাদের গুনাহ আছে না নাই কথা বলেন আছে না নাই কার গুনাহ আছে কার গুনাহ নাই আমার নবী বলেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন
গুণ। বানি আদম জান্নাম আদমের সন্তান যে গুনাহগার, সে আপনি গুনাহগার, আমিও গুনাহগার, সভাপতিও গুনাহগার, বক্তাও গুনাহগার, শ্রোতাও গুনাহগার, মা বোনেরাও গুনাহগার। গুনাহ ছাড়া কোনো মানুষ নেই। ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে বললেন, দুনিয়ার মানুষ রে, তোমরা সবাই গুনাহগার, তোমাদের সকলেরই গুনাহ আছে। আচ্ছা বলেন তো, যদি গুনাহ নিয়ে যদি আমরা এই দুনিয়ার জীবন শেষ করে কবরের জগতে যাই, আমাদের কি রেহাই আছে? গুনাহ নিয়ে যাব না গুনাহ মাফ করে নিয়ে যাব? আমার রাসূল বললেন সকলেরই গুনাহ আছে, তবে শোনো তোমাদের গুনাহ তো অবশ্যই আছে, বানি আদমের গুনাহ আছে, কিন্তু এই গুনাহগারদের ভিতর থেকে যারা তওবা করে, তওবাকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম মানুষ বলে গেছেন। এই জন্য নবী বলেছেন, তুবু ইলাল্লাহ, ও পৃথিবীর মানুষ শোনো, তওবা করো, তওবা করো, গুনাহ নিয়ে মারা যায় না, গুনাহ নিয়ে কবরে যেও না। তোমরা যদি তওবা করতে পারো, কেন তোমরা তওবা করবা? খুব একটা কঠিন মনোযোগ দিয়ে শোনেন এই ওয়াজটা ভাইরা আমার। আল্লাহ নবী বললেন, তোমরা গুনাহকে মাফ করে নেওয়ার জন্য তওবা করো, তওবা করে যদি মারা যেতে পারো তোমরাই সফল হবে। কেন তওবার কথা বললেন? আমার রাসূল বলেছেন, ফাইন্নী আতুবু ইলাইহি মিয়াত মাররা, আমি রাসূল আল্লাহর কাছে এক নয় দুই নয়, দিনের মধ্যে 100 বার করে তওবা করেছি। কয়বার? কে 100 বার তওবা করছে? কথা কয় না? নবীজি 100 বার করে তওবা করলেন। যেই নবীর কোনো গুনাহ ছিল না, আগে গুনাহ নাই পরে গুনাহ নাই, যেই নবী ছিল মাসুম, আল্লাহর নবী কোনো গুনাহ ছিল না, কোনো ভুল ছিল না ভাইরা আমার, সেই নবী যদি তার জীবনের গুনাহকে মাফ করে নেওয়ার জন্য, ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে যদি 100 বার করে তওবা করে, আপনার আমার তওবার পরিমাণ কম হবে না বেশি? কথা কয় না? দরকার আছে? 17টি বছর দিনের কাম রাতে করছে, করছে না করে নাই? চাই স্থলে বসে গল্প করেছে, কাল রাতে কাম সারছি। কি কাম সারছো? একাই 100টা মারছি, কেউ দেখেনি। আছে না? না, ভোট মারছে একাই 100টা, কেউ বলে দেখিনি। আচ্ছা বলেন তো, একাই 100টা ভোট মারছে, কেউ দেখেনি, একজন দেখছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? একাই 100টা মারছো, এত বড় বাহাদুর বাপের বেটা, এখন তোমরা কই? হারাইছে, পিঠের চামড়া তুলে ফেলতে হবে। এরকম ঘটনা বাংলার জমিনে যদি আর একবার করার চেষ্টা করে, ওদেরকে ফেরাউনের মতো নাস্তা নাবুদ করে দিতে হবে। কথা বলো ঠিক কিনা? সোনার ভাইরা আমার, গরম বক্তব্য শুনেছেন, অনেক কথাই শুনেছেন। হিদায়াতের জন্য কয়েকটা কথা বলে যায়। মুসলমান ভাইরারে আমার, আমাদেরকে দুনিয়ার জীবন ছাড়তে হবে, এই দুনিয়ার জগৎ ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে। অন্ধকার কবর আমার শেষ ঠিকানা। ওই কবর থেকে তোমাকে আমাকে রেহাই পেতে হবে, মুক্তি পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবো চেয়ে গো, আমার সবই থাকবে পড়ে, আমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবো চেয়ে গো। বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো। একটা বাবা একটা ভাই একটু হাত তুলে বলেন তো, হুজুর এই দুনিয়ার জগৎ ছাড়বো না? যাবে? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কে বাঁচাবে ওখানে? কে বাঁচাবে? দুনিয়ার জগতেই দেখলেন, বিপদ যখন হয়, বিপদ থেকে বাঁচার জন্য একটা ঘন্টাও কিন্তু সময় পাওয়া যায় না। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো, আমার অন্ধকার কবরে, মাটির ভিতরে, সবাইকে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, সবাই বলি তো একটু আমার সঙ্গে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবো চেয়ে গো, আমার সবই রইবে পড়ে, আমার সবই থাকবে পড়ে, যাওয়ার সময় দেখবো চেয়ে গো। সেই অন্ধকার কবরের জগতের জন্য আপনার আমার পরিস্থিতির প্রয়োজন আছে না নাই? তাহলে এক নাম্বার কথা হলো ভাইজান, এখনো যারা ভুল পথে আছেন, এখনো যারা শয়তানের পথে আছেন, আপনাদেরকে দাওয়াত দিয়ে যায়, আসুন ভাইরা আমার, ভুল পথ থেকে, শয়তানি পথ থেকে
আল্লাহর জান্নাতের পথের দিকে চলে আসেন, তওবা করেন, এখনো সময় আছে, সুযোগ আছে, খাঁটি দিলে তওবা করেন, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শপথ গ্রহণ করে বাকি জীবনটুকু কাটিয়ে দেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ভুলের ভিতরে ছিলাম, আল্লাহ আর ভুলের ভিতরে থাকতে চাই না, আল্লাহ এবার তোমার রাস্তাটা ধরে আমার বাকি সময়টুকু কাটিয়ে দিতে চাই, আল্লাহ ওই অন্ধকার কবরের জগতে যেন আমি আর আটকা পড়ে না যাই। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক ভাই বসে আছেন, অনেক শ্রোতা এখানে আছেন, তাহলে প্রথম নাম্বার আজকে আপনার কাছে আমার একটাই দাওয়াত, সেটা হলো যারা ভুল পথে আছেন, এখনো অন্যায় পথে আছেন, প্রথম নাম্বার কাজ হলো আপনাকে তওবা করতে হবে। কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। আপনার বয়স 50 বছর, আপনি যদি এখন এই মুহূর্তে তওবা করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার এই 50 বছর জিন্দেগিতে আমি একটা সওয়াব অর্জন করতে পারি নাই, আমার শুধু গুনাহ 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 গুনাহ, এখন এই মুহূর্তে যদি খাস দিলে তওবা করে আগামীর দিনগুলো যদি ভালোভাবে চলতে পারেন, আল্লাহর রাস্তায় চলতে পারেন, আল্লাহর দেওয়া ওয়াদা এই 50 বছর জিন্দেগির যত গুনাহ আপনার অর্জন হয়েছিল সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবে। কাজ একটা, সেটার নাম হলো তওবা। জোরে বলেন, সেটার নাম তওবা। 2 নম্বর যে কাজটা আপনারা করবেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জোরে বলেন, কয় ওয়াক্ত? এখানে অনেক ভাই বসে আছেন ইশার নামাজটুকু পড়েন নাই, কিন্তু ওয়াজ ছাড়তে রাজি নাই, ঠিক কিনা? আমার নবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা, ভাইজান তোমার যখন আমলনামাটা ছুলে ধরা হবে, তোমার যখন হিসাবটা শুরু হয়ে যাবে, সর্বপ্রথম তোমার জিনার হিসাব হবে না, সুদের হিসাব হবে না, ঘুষের হিসাব হবে না, ডাকাতির হিসাব হবে না, সিল মারার হিসাব তোমার আগে হবে না। আল্লাহ পাক বলে, বান্দা তোমার প্রথম যে হিসাবটা হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। এই নামাজের হিসাব যদি তুমি সুন্দর করে দিতে পারো, আল্লাহ পাক তোমাকে বাঁচায় দিবে। আর যদি নামাজের হিসাব যদি আল্লাহর কাছে দিতে না পারো, তুমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। আমি কত মাকে দেখেছি, মায়েরা রমজান মাসে রোজা একটাও ছেড়ে দেয় না, কিন্তু নামাজ পড়ে না। কথা কয় না? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? তুমি মুসলমান কিনা কাফের এটার প্রমাণ হবে। অনেকের টুপি আছে, দাড়ি আছে, জুব্বা পরে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভাইরা আমার, আমি মুসলমানকেও দেখেছি কাবা ঘর থেকে ফিরে এসেছে হাজী সাহেব, ওই হাজী সাহেবও 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই জন্য কবির ভাষায় বলতে হয়, হজ করিয়া তুমি হইছো হাজি, মনটা তোমার দারুণ পাজি, 7 ধারা ধান এক মনে বেশি, ও হাজি হজ করিয়া করবা কি, তুমি নামাজ পড়িয়া করবা কি, কলহ বেতে ঢুকেছে গো হাজি, দারুণ শয়তানি আছে না নাই? হজ করে আসার পরও নামাজ পড়ে না, কিন্তু ওই চা স্টলে বসে চা খায় আর সিনেমা দেখে, টিভি দেখে, এরকম হাজি আছে না নাই? এগুলোর তওবার প্রয়োজন আছে। শর্টকাট কথা ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জীবনটাকে ধন্য করে দিবে কে? আল্লাহ নবী তার সাহাবাদের সামনে নিয়ে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দেওয়ার সময় নবীজি একটা হাদিস বললেন, ও আমার সাহাবারা ভালো করে শোনো, আর আইতুম লাউ আন্না নাহারান বি বাবে আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন 5 মাররা হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাইউন। লম্বা হাদিস ভাইরা, নবীজি বললেন, সাহাবারা তোমাদের ধারণা কি, তোমাদের কথা কি একটু বলো তো, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, আর সেই পুকুরে একটা মানুষ যদি দৈনন্দিন 5 বার যদি গোসল করে, বলো তো তার শরীরে কি ময়লা থাকবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটা মানুষ যদি দৈনন্দিন 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকে না? আল্লাহ নবী কয়, এই 5 বার গোসল করে এক্সাম্পল হলো, উদাহরণ হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি, কোন মার কোন ভাই যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। নামাজ পড়তে রাজি আছি? কারা কারা রাজি নাই হাত তোলেন। রাজি নাই যারা তারা হাত তোলেন। সম্মানিত ভাইরা, নামাজ ছাড়া কোনো মুক্তি নাই, ঠিক কিনা?
নামাজ ছাড়া কোনো মুক্তি নেই। আমার আগের বক্তা বলে গেছে বাংলাদেশ জামাত ইসলামী করতে হলে, ছাত্র শিবির করতে হলে শুধু নামাজ পড়লে হবে না, ওই নামাজ তোমাকে জামাতে পড়তে হবে, ঠিক কিনা? আর অন্যান্য দলের কর্মীরা কি করে? নামাজ বাদ দিয়ে কলকি টানে। সোনার বাংলাদেশ হবে কি করে? সোনার বাংলাদেশ হবে কি করে? হাসু আপা বলে গেছে যে বাংলাদেশ এত উন্নয়ন হয়েছে, আমার যাই কর্মচারী ওর সম্পদ 400 কোটি টাকা। হ্যাঁ, কোথায় গেল তোমার শেষ? আচ্ছা বলেন দেখি, এই যে সুইচ জ্বলতেছে, আলো জ্বলতেছে, এই আলো কি আমি ফু দিলে কি নিববে? কেন নিববে না? আলো বন্ধ করার, লাইট বন্ধ করার একটা সিস্টেম আছে, ঠিক কিনা? সুইচ বন্ধ করতে হবে, তাহলেই তো এই লাইট মাইক সব অফ হয়ে যাবে। ওই সমস্ত বান্দরগুলো, বদমাইশগুলো বাংলার জমিন থেকে ইসলামকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু ওরা জানে না ইসলামের সুইচ কার কাছে। জোরে বলেন কার কাছে? ওরা যখন ইসলামী আন্দোলনকে বন্ধ করার সুইচ করলো, আল্লাহ বলে ওই ইসলামের সুইচ তোদের হাতে না, ওই সুইচ আমি আল্লাহর কাছে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ শোনো, ইসলামকে বন্ধ করার জন্য তোমরা যে সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র পায়তারা করো, মনে রেখো ওই সুইচটা তোমাদের পৃথিবীর কারো হাতে নাই, ওই সুইচটা রয়েছে আমি আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা বহুবার চেষ্টা করেছে, পারে নাই। পারছে? পারবেও না। তুমি তো চুনাপুটি, তুমি তো চুনাপুটি। তোমার চেয়ে বড় বাহাদুরেরা চেষ্টা করেছিল, পারে নাই, তুমিও পারবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমি এদিকে আলোচনা করব না, আমি শুধু এতটুকুই আপনাকে বুঝাতে চাচ্ছি, একটু আমলদার হন। আমলদার যদি হতে পারেন, নামাজি যদি হতে পারেন, আল্লাহর জান্নাত আপনাকে ক্রয় করতে হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হয়? জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। সোনার ভাইরা, ফরজ নামাজের কথা আমি পরে বলি, সামান্য 2 রাকাত নামাজের কথা বলি। আমার রাসূল বলেছেন, মান সাজাদা সিজদাতাইনে, মান সাজাদা সিজদা হবে কি? এবার এ আব্বাকে ডেকে আনা, বাপকে ডেকে আনা হলো। আনার পর বলতেছে, হে মুসলমানের বাচ্চা, তাকা দেখ, তোর স্ত্রীকে আমরা চিরতরে বিদায় করে দিয়েছি, মেরে ফেলেছি, তোর সন্তানকে আমরা রক্তাক্ত করেছি, তোর সন্তানকে একটু বোঝা, তোর সন্তানকে ইসলাম থেকে বারণ কর। এবার বাবা হুঙ্কার দিয়ে বললাম, বেঈমানের বাচ্চা, তোমরা আমার স্ত্রীকে মেরে ফেলেছ, আমার সন্তানকে রক্তাক্ত করেছ। আমি বাবাও ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট পাচ্ছেন? আর কি 2, 4, 5, 10 মিনিট বলবো? কেউ যাবেন না, 12টার মধ্যে শেষ করব। এখন 42 বাজে, আর 16-17 মিনিট কালেকশন সহ। আমি জানি এই দিনাজপুরের মাটি ইসলামের ঘাঁটি, আপনাদের এলাকা ইসলাম প্রিয় এলাকা, আপনারা সম্মান করতে জানেন, আলেম ওলামাদেরকে, ইসলামকে সম্মান করতে জানেন। দীর্ঘ সময় কথা আমি বলবোও না, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না। ঠিক জাস্ট 12টায় আমি আপনাদের কথা শেষ করে দিব। মা বোনদের সম্পর্ক 2-4টি কথা বলার দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নাই? সারা বাংলাদেশ যতদিন দেখলাম মা বোনের দখল করে নিয়েছে, আমরা আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে আর কোন মায়েরা ক্ষমতায় আমরা আসতে দিব। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দেখেন ইসলামের জন্য তারা কি করলো, কারণ তারা জানে ইসলামের জন্য যদি জীবন দেওয়া যায়, রক্ত ঝরানো হয়, এটা কোনো জীবন দেওয়া নয়। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, যারা ইসলামের জন্য জীবন দেয়, রক্ত ঝরায়, ও দুনিয়ার মানুষ, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, মৃত্যু বলো না, ওরা জীবিত। অন্য জায়গায় আছে, এই শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। এবার
আম্মার বিন ইয়াসার তার বাবাকে নিয়ে আসা হলো। বাবাকে আনার পরে বলল, তোমার সন্তানকে বুঝাও। বাবা বলতেছে, কি বুঝাবো, আমার সন্তান যেই পথের প্রতীক, আমিও বাবা সেই পথের প্রতীক। ভাইরা আমার দেখেন, ইসলামকে মানার কারণে কত বড় নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। এবার বেঈমানের বাচ্চাগুলো বলল, কই রে তোরা, একটা দড়ি নিয়ে আয়। দুইটা দড়ি আনা হলো। আনার পরে এবার আম্মার বিন ইয়াসারের একটা পায়ে দড়ি বাঁধা হলো, আরেকটা পায়ে দড়ি বাঁধা হলো। এই পায়ের দড়িটা একটা ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হলো, এই পায়ের দড়ি আরেকটা ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হলো। এবার দড়ি যখন দুইটা পায়ের সঙ্গে বেঁধে দুইটা ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হলো, বেঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে বেঈমানগুলো দুইটা ঘোড়াকে যখন দুই দিকে তাড়াই দিল, একটা ঘোড়া এইদিকে দৌড়ায়, আরেকটা ঘোড়া এইদিকে দৌড়ায়। এই বাংলার মুসলমানেরা তাদের বাসা বাড়িতে কাজ করার সময় যখন একটা বাঁশ আছে না, বাঁশটা যখন মাঝখানে দুই দিক থেকে যেরকম করে চেরা হয়, আল্লাহর দ্বীনের সৈনিক ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এরকম করে বাঁধাই করা হয়েছে, দুইটা ঘোড়া যখন দুই দিকে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আম্মার বিন ইয়াসার তার দেহটা আলাদা হয়ে গেছে, দুইটা ভাগ হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কোরআনের পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমরা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? সেদিন তো আর নেই বেশি দূরে, সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের কাছে, কোন একদিন এদেশের কাছে কোরআনের পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবানটা ছেড়ে দিয়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি করব? ইসলামের জন্য দেখেন, তারা একটা পরিবারের তিনজন মানুষকে হত্যা করে ফেলল, তবুও কি তারা ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছপা হয়েছে? জোরে বলেন, হয়েছে? আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয়, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আচ্ছা, পরীক্ষার মধ্যে কি সহজ আছে না কঠিন? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শোনো, তোমাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, জানের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। মুসলমান ভাইরা রে, যদি এই সমস্ত পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, একটু যদি ধৈর্য নিতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়াবাশশিরিস সাবিরিন, এরা যারা ধৈর্য ধারণ করবে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, মনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিব। যেই সুসংবাদ আল্লাহ আপনাকে আমাকে দিতে চায়, এই সংবাদটার নাম হলো আল্লাহর চির সুখের জান্নাত। জোরে কান আল্লাহু আকবার। আমরা জান্নাত চাই কি চাই না? বাংলাদেশের যুবকেরা গান গায়, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আমরা মুসলমানেরা গান গাইবো, জান্নাত চাই, শুধু জান্নাত চাই, জান্নাত ছাড়া আমার জীবনের আর কোনো কিছুর প্রয়োজন নাই। জান্নাত আমরা চাইতো? জান্নাত আমরা চাইতো? জান্নাত চাইতে হলে, জান্নাত পাইতে হলে শুধু মুখের কল্পনা দিয়ে কাজ হবে না, এই জান্নাতের জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। কথা বলো ঠিক কিনা? পর্দার
আমি অনেক মাকে বলছি, মা গো আপনাকে আমি বলছি, ও মা আমি আপনাকে বলছি, ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার আব্বা জানেরা, আপনাদেরকে বলবো, আপনাদের বাসা বাড়িতে আপনার সন্তান আছে, মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, তাদেরকে কিন্তু একটা জিনিস ভালো করে শেখাতে হবে, সেটার নাম হলো পর্দা। জোরে বলেন কি? আল্লাহর নবী বললেন, একটা হাদিস শুনে দেন। নবীজি বললেন, আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া আসানাত ফারাজাহা ওয়া তাবালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। মাগো মা, ও আমার দিনাজপুরের মায়েরা ভালো করে শোনো, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আমরা সকলেই জানি আল্লাহর জান্নাত হলো 8টা। এই দুনিয়ার বুকে কোন মা যদি দুনিয়াতে যদি 4টা ভালো আমল করে যায়, এই 4টা ভালো আমল করার কারণে আমার আল্লাহ পাক ওই মায়ের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে ওই জান্নাতের গেট থেকে মাদেরকে ওয়েলকাম করবে। মা গো, ও ফাতেমা, ও খাদিজা, ও আয়েশা মা, তুমি কই কই আসো, আসো আমার গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। মা গো মা, দেখেন তো 4টা কাজ আপনি করতে পারেন কিনা। আমার আব্বা জানলাম এই মাহফিল থেকে যাওয়ার পরে আপনার বিবিকে বলবেন, আপনার মেয়ে সন্তানকে বলবেন 4টা আমল করার জন্য। 1 নাম্বার নবী কয়, দুনিয়ার মায়েরা ভালো করে শোনো, ইজা সাল্লাত খামসা, মা গো খবরদার কখনো কোনো সময়ের জন্য নামাজ ছেড়ে দিবেন না। 1 নম্বর কাজ হলো নামাজ। নামাজ পড়ো, ওয়াসামা শারাহ, 11 মাস পর 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 তুমি রমজানের রোজা রাখবা। এই 2টা কাজ করার পরে ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করবা। খবরদার মা, চরিত্র নষ্ট করবা না। আচ্ছা বলেন তো, আজকালকার যুবক যুবতীদের চরিত্র নষ্ট আছে না? না, এই চরিত্র নষ্ট করছে এই মোবাইল। কথা বল না কে? বাবা মার বয়স বেশি, সময় হয় নাই, অল্প রাত হইতে ঘুমিয়ে গেছে, আপনার সন্তানকে 30-25-20 হাজার টাকার মোবাইল কিনে দিয়েছেন। আপনার সন্তান রাতের বেলা মোবাইল দিয়ে কোথায় চ্যাটিং করে তুমি তো জানো না। মনে রেখো, শুনে রেখো, এই খবরগুলো তুমি বাবা যদি না নাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই মেয়ে ওই ছেলে আল্লাহর কাঠগড়ায় মামলা করবে। আল্লাহ, আমি সন্তান দুনিয়ার মুক্তি আমার ইচ্ছা মতো চলেছি, আমার আব্বা আমার খোঁজ নেই নাই, মা খোঁজ নেই নাই, ইসলামী জিনিস শিক্ষা দেয় নাই। আল্লাহ, আমাকে তো জাহান্নামে দিচ্ছ, কোনো আপত্তি নাই গো আল্লাহ, একটাবার আমার আব্বাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, আমার আব্বা আম্মার বুকের উপর লাথি দিয়ে দিয়ে আমি জাহান্নামে যাব, আমার কোনো আফসোস নাই। খোঁজ নেওয়ার প্রয়োজন আছে না নাই? একটা করে মোবাইল মানে 8টা 10টা করে প্রেম ভালোবাসা। ঠিক কথা কয় না? মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। ছেলে থাকে বগুড়ায়, মেয়ে থাকে ঢাকায়, মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়, হায় হায় মোবাইলে মোবাইলে প্রেম প্রীতি হয়। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। বাপ মাকে, বাবা ওঠার দরকার নাই, শীতের সময় ঘুমা ঘুমা। আজকে আব্বা আম্মা সন্তানকে নামাজের জন্য শীতের জন্য জেগে দেয় না কেন? যদি শীতের মধ্যে আমার সন্তান ঘুম থেকে ওঠে, আমার সন্তান অসুস্থ হবে। ও মূর্খ বাবা, এই ঠান্ডার কারণে তুমি তোমার সন্তানকে ঘুম থেকে জাগ্রত করলে না। তোমার সন্তান যদি বেনামাজি হয়ে মারা যায়, জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলবে, তুমি বাবা কেমনে সইবা, তুমি মা কেমনে সইবা? এই জন্যই কবি বললেন, মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। ঠিক নেবে? ঠিক। একটা ছেলে মোবাইল দিয়ে 8টা প্রেম করছে। কয়টা? 8টা। 9 নম্বর প্রেম করবে যা ধরা পড়ছে। জোর করে বিয়ে করে দেয় না ধরা পড়লে? বিয়ে করে দেওয়ার পরে এই যুবক ছেলেটা মনের দুঃখে বাসরাতে গান গাচ্ছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ করছে, কি ব্যাপার, এই ঢঙ্গের গান কি আর নাই? এই গান তুমি গাও কেন? এবার ছেলেটা বলতেছে, তাহলে শোনো, আমি এই গান কেন গাই? আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। তোর বাপ জোর করে বিয়ে করে দিছে, মনে করছে ঠকছি, তোর আগে 8টা পার করছি, তুই 9 নম্বর। কয় নম্বর? এই কথা শুনে বউ গান ধরছে, ও স্বামী আমিও
ঠকি নাই, আমিও ঠকি নাই রে। এবার স্বামী করছে সবই বুঝলাম, কিন্তু আমার গান তুমি গাও কেন? চরিত্র যুবকের নষ্ট আছে না নাই? বউ বলতেছে আমার গান তোমার গান আমি কেন গাই? তাহলে শোনো ও স্বামী, আমি ঠকি নাই, আমিও ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। শেয়ারের উপরে কয় সার মারছে? 100 সার। আমার ভাইরা শুনতে খারাপ লাগলেও হাসি আসলেও আসলে বাস্তব কিন্তু ঘটনা এটাই। আজকে আমার সন্তানকে, আপনার সন্তানকে এসব অন ইসলামিক কাজ থেকে বাঁচাতে হবে। ইসলামের